রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে ত্রিনয়নী সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করে। অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয় ত্রিনয়নী সংস্থার পদাধিকারিকদের হাতে। একই সাথে এই দিন অ্যাম্বুলেন্সটির সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির কোনো স্থান নেই। কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে, কোনো ব্যক্তি উজ্জ্বল যোজনায় রান্নার গ্যাস পাবে, এক্ষেত্রে রাজনীতির কোনো স্থান নেই। ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঠিকভাবে মন দিয়ে যদি কাজ করি তাহলে ঠিক, যদি মানে লাইমলাইটে নাও আসে, নিজের বিবেকের কাছে এটা থাকবে যে আমি একটা ভালো কাজ আমরা করতে পেরেছি। আমি গতকালও একজন ডক্টরদের একটা সম্মেলন আমি গিয়েছিলাম, আই সার্জনদের, সেখানেও আমি বলেছি যে আমরা ভবিষ্যৎ আমরা দেখিনি, বর্তমান আমরা দেখি, আমরা অতীত আমরা জানি, কিন্তু এমন কাজ যে জায়গায় থাকো, মুখ্যমন্ত্রী বলে না, আপনি ধরুন ক্লাবের সভাপতি বা সামাজিক সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমার এই কাজটা আমি এমন কাজ করব যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং সারা জীবন মানুষ মনে রাখে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে কাজ করি। আর মানুষের সাথে সম্মানের সাথে কথা বলা, আমরা অনেক সময় দুর্দার মানে সব জানতা এরকম একটা যে বিষয়, ডাউন টু আর্থ থাকা তার দরকার। আর যখন যাকে যে কাজ দেওয়া হয় সেই কাজটা সম্পর্কে মানে নিষ্ঠার সাথে কাজ করা, নিষ্ঠার সাথে যতক্ষণ ধরে আমরা কাজ না করবো, অনেস্টির সাথে, ততদিন কোনো অবস্থায় মানুষের আস্থা আসবে না। আমি এখানে সামাজিক সংস্থার এখানে যে যাত্রা এলাকার সমস্ত যে বাড়িঘর আছে তাদের আস্থা কিন্তু এই সামাজিক সংস্থার উপর আসতে হবে, বিশ্বাস আসতে হবে। প্রধানমন্ত্রী গত 22 তারিখ যে রাম মন্দিরে যে ভগবান রামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, এটার মেন উদ্দেশ্যটা কি? একটা আস্থা। এখানে কোনো ধর্ম নেই, কোনো জাতপাত, কিছু বালাই নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।